আসো বুঝি। আমাকে প্রশ্নে যে বিক্রিয়াটা দেওয়া দেখো, ধাপে ধাপে বলতেছি আমি। প্রশ্নে এমন একটা বিক্রিয়া দেওয়া যে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তারা মিলে তৈরি করলো হচ্ছে অ্যামোনিয়া। আমি একদম ধাপে ধাপে যাচ্ছি। সো এই বিক্রিয়ার কেপি কত দেওয়া, এককটা আমি পরে বোঝাচ্ছি, আগে মান নিয়ে কাজ করি। এই বিক্রিয়ার কেপি দেওয়া 1/27। খুবই ভালো কথা, চমৎকার ব্যাপার। এবার আমি কি করি, বিক্রিয়াটাকে উল্টাই। আপনার মনে হতে পারে কেন উল্টাবো, কারণ দেখেন প্রশ্নে যে বিক্রিয়ার কেপি চাইছে সেই বিক্রিয়াটা উল্টানো আছে। উল্টানো আছে, আরো কিছু করা আছে, ওই আরো কিছুতে আমরা পরে যাই। বাট সহজভাবে দেখেই একটা সাধারণ মানুষ বলতে পারবে যে বিক্রিয়াটা উল্টানো হয়েছে, এখানে উল্টাই, ভালো কথা। তার মানে এবার যদি আমি অ্যামোনিয়াকে ভেঙে তৈরি করতে চাই নাইট্রোজেন আর হাইড্রোজেন, খুব স্বাভাবিক এই বিক্রিয়ার জন্য যে নতুন একটা কেপি পাবো, কেপি প্রাইম দিলাম সাপোজ, সেটা কত হবে, 27। উল্টে গেল, বিক্রিয়া উল্টাইছি, মানও উল্টে গেছে। এবার কি একটু একটা জিনিস খেয়াল করছেন ভাইয়া, গুণ দেওয়া হয়েছে কত দিয়ে, গুণ দেওয়া হয়েছে কিন্তু 1/3 দিয়ে, তাই না? আলটিমেটলি দেখো, অ্যামোনিয়ার সামনে ছিল 2, এটাকে আমি কি দিয়ে গুণ দিচ্ছি, 1/3। এটা হয়ে গেল অ্যামোনিয়া। তারপর দেখো নাইট্রোজেন, এটাকেও গুণ দিচ্ছি 1/3। আর আমাদের যে হাইড্রোজেন, তাকেও আলটিমেটলি আমরা গুণ দিচ্ছি হচ্ছে 1/3 দিয়ে। 3 ছিল, এটা আগে থেকে ছিল 3, 3 কে গুণ দিচ্ছি 1/3 দিয়ে হাইড্রোজেন। সো দেখো মিলে নাকি আলটিমেটলি, সবই কিন্তু মিলছে। এই যে নাইট্রোজেন এখানে 1/3 আছে, হাইড্রোজেন এখানে 1 আছে, অ্যামোনিয়া 2/3 আছে, দেখো কাটাকাটি করে দেখো সবই কিন্তু মিলবে। সো আলটিমেটলি বুঝতে পারছো আমাদের টার্গেট কি ছিল, টার্গেট ছিল এই যে 27 আছে না, যত দিয়ে গুণ দিছি সেটাই পাওয়ার। যত দিয়ে গুণ দিছি মানে মনে করো এটা হচ্ছে নতুন আরেকটা কেপি, নতুন আরেকটা কেপি প্রাইম প্রাইম, হ্যাঁ এরকম দিলাম দুইটা তিনটা, নতুন আরেকটা যেহেতু আলাদা বোঝানোর জন্য দুইটা দিলাম মাথার উপর। সো এটা কত হবে আসলে, 27 এর কিউবিক রুট 3। 27 এর কিউবিক রুট 3, আনসারটা চলে আসবে হচ্ছে সুন্দর মতো 3। এবং আমি বলতে পারি যে কমপক্ষে 100 জন হইলো সঠিক উত্তর আমাদেরকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, কমপক্ষে 100 জন হইলো সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন। হ্যাঁ অবশ্যই এই টেকনিক দিয়ে, ভাই এটা টেকনিক না, এটা আসলে নিয়ম। এটা কিন্তু হয়তো সহজভাবে তুমি বুঝে গেছো দেখে তোমার শর্টকাট লাগতেছে, এটা কোনো শর্টকাট না, এটাই নিয়ম আসলে। ঠিক আছে। এবং দেখো বুয়েটে এটা 17-18 সালে একটা 5 নম্বরের কোয়েশ্চেন হিসেবে আসছে। তো আপনি যদি কনসেপ্ট বুঝেন, এই 5 নম্বরের কোয়েশ্চেন আনসার করতে 2 মিনিটও লাগার কথা না আসলে। অবশ্যই আরেকবার রিপিট করবো ভাইয়া। দেখো, হ্যাঁ হ্যাঁ ব্রেক দিয়ে দিচ্ছি, এটা পরেই ব্রেক, এটা জাস্ট একবার বলে দিই। আমার এই অ্যামোনিয়ার বিক্রিয়াটা ছিল, এইটার জন্য কেপি কত, 1/27। ঠিক আছে, 1/27। তো 1/27 এরপর কি করছি, বিক্রিয়া আমি এই যে লিখতেছি ধাপে ধাপে, উল্টাইছি। বিক্রিয়া উল্টা যদি হয় তাহলে আমাদের কেপি এর মানটাও কি হবে, উল্টা হবে। ফাইন গেল। তারপর একটু চিন্তা করো, এবার যদি বিক্রিয়াকে আমি 1/3 দিয়ে গুণ করি, তাহলে নিয়ম কি বলে, এই 1/3টা পাওয়ার হিসেবে যাবে। সো গেল, আমি আলটিমেটলি পেয়ে গেছি 3। কেন আমি এইভাবেই আগাইলাম, কারণ আমার দেখতে হয়েছে প্রথম বিক্রিয়া থেকে দ্বিতীয় বিক্রিয়া আসতে হলে কি কি করা লাগে, এবং ন্যাচারালি সেটা উল্টানো লাগছে, উল্টানোর পর সেটা গুণ করা লাগছে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে 1/3 হবে, এই যে দেখো 1/3 হবে এভাবে বুঝছি। কি ছিল, NH3 ছিল না, অ্যামোনিয়ার সামনে 2 ছিল এই যে শুরুতে, এবং তুমি কি দেখলা, এটা 2/3 হয়ে গেছে। এটা 2/3 কখন হবে, যদি এই 2 কে 1/3 দিয়ে গুণ করা হয়, তখনই তো এটা 2/3 হবে। এই যে দেখো এখানে ছিল 2, আর এখানে হয়ে গেছে 2/3। বা এখানে ছিল ধরো 3, আর এখানে সেটা কত হয়ে গেছে 1। তার মানে অবশ্যই 1/3 দিয়ে গুণ করছো, দেখি সেটা বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনেন, এবার লাস্ট আমরা একটু এককটা বলে দিই। হ্যাঁ, এককটা যদি একটু বলি। আচ্ছা তোমরা বলো একক কি হবে, এই বিক্রিয়ার একক কি হবে, আগে একটু বলি তো দেখি চ্যাটে। এককের পাওয়ারটা বললেই হবে, এককের পাওয়ার বললেই হবে, কষ্ট করে পুরো একক না লিখলেও হবে। এককের পাওয়ার কত হবে? আচ্ছা, ধাপে ধাপে বলি ভাই, এককের পাওয়ারও তুমি ওই যে উপরেরটা যেমন আসছো না নিচ পর্যন্ত, পাওয়ারেও তুমি নিচ পর্যন্ত এইভাবে আসবা। প্রথমে কি হবে, এটার এককটা হচ্ছে এটিএম এর উপর পাওয়ার -2 ছিল। তো যখন তুমি উল্টাইছো, এবার উল্টা কথাটা একটু মুছে দিই, জায়গা লাগবে আমাদের। উল্টানোর কারণে এখন পাওয়ারটাও কি হয়ে যাবে, এটিএম স্কয়ার, তাই না? এই যে দেখো, মান যদি উল্টায় এককও উল্টাবে। আর ফাইনালি তুমি কি করছো দেখছো, 27 কে 1/3 পাওয়ার দিয়ে গুণ দিছো। তাহলে এবার কি, অবশ্যই এটিএম স্কয়ার কেও 1/3 দিয়ে গুণ দেওয়া উচিত। তাহলে সেটা কত আসবে, এটিএম 2/3। আরেকবার,
এটিএম ইনভার্স 2 ছিল, উল্টাইছো, তাই এটিএম স্কয়ার হয়ে গেছে। ভালো কথা, কারণ কি মান উল্টাইছো, একক উল্টাবা। আবার মানকে তুমি 1/3 পাওয়ার নিছো, তাহলে এককের উপরও পাওয়ার কি 1/3 হবে, কমন সেন্স। তাহলে এটিএম টু দ্য পাওয়ার 2 to the power 3। সো এই তো তুমি চাইলে লিখে দিতে পারো একক হচ্ছে এটিএম 2 to the power 3, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। পোল কোয়েশ্চেন আমরা পরে দিব, তোমরা চাইলে ততক্ষণ এটা সলভ করে রাখতে পারো। আমরা তাহলে একটা ব্রেক নেই এখন। সো আমাদের বাজে হচ্ছে এখন কত বাজে হচ্ছে, মূল গাণিতিক ধারণাটা একটা কমন বিক্রিয়া যেটা পরীক্ষার সবচেয়ে বেশি আসে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া, অ্যামোনিয়া তৈরি হওয়ার বিক্রিয়াটা, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাধ্যমে যে অ্যামোনিয়া পাওয়া যায় সেই বিক্রিয়াটা। সো আমরা ধরে নিব, আমি একটু একটা কথা বলি, আমি একটা জিনিস দিয়ে পড়াবো, সেটা হচ্ছে আইস। আইস, আই কি? আই হচ্ছে শুরু, মানে একদম বিক্রিয়ার শুরুতে কি থাকে, ঠিক আছে। সি কি? সি মানে হচ্ছে চেঞ্জ, মানে কতটুকু কমে বা বাড়ে। চেঞ্জ হবে এতটুকু তো মানি আমরা, তাই না? বিক্রিয়া হলে স্বাভাবিক কেউ একটা কমবে, কেউ একটা বাড়বে, হ্যাঁ। তারপর দেখো ই হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সো আমরা আইস লিখলে আশা করি বুঝে যাব যে বিক্রিয়ার শুরুতে হচ্ছে আই, চেঞ্জ কতটুকু হয়েছে, আর ই মানে সাম্যাবস্থায় কতটুকু আছে সেটা। তো আসো শুরু করি আমরা, আই সি ই, আইস। ধরি একটা বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন ছিল এ, ধরি, কারণ কি কিছু দেওয়া নাই, আমরা জাস্ট এখানে গাণিতিক ধারণা, কোনো সংখ্যা দেওয়া নাই, তাই এ বি আমরা ধরে নিছি। ঠিক আছে, তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া 1 আর 3 কে ধরতে পারবো নাকি? ওই সব কিছু আমরা ক্লিয়ার করব, কখন 1 3 ধরবো, কখন ধরবো না, হ্যান ত্যান সব। আচ্ছা, বাট এটা তোমার শুরুতে জিরোই লেখা উচিত, কারণ কি একটা বিক্রিয়ার শুরুতে আই, ইনিশিয়ালি আমার কিন্তু উৎপাদ থাকে না। বারবার একটা কথা আমরা বলে আসতেছি, রাইট? আচ্ছা, এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, এবি নিয়ে আমি আরো কথা বলবো, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কেপিকেসির ম্যাথ হচ্ছে এই সিটা, আইসের সিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কত আসলে কমবে। আমরা জানি কি বিক্রিয়ক কমবে, এবং আমি তোমাকে বলি, প্রথমে লিখি দেখো, এটা কমবে -x, এটা কমবে -3x, আর এটা বাড়বে +2x। দেখো প্রথম কথা হচ্ছে বামের গুলা যে কমবে আর ডানের গুলা যে বাড়বে, এইটা নিয়ে কোনো সন্দেহ আশা করি আমাদের নাই, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেন x 3x আর 2x হয়েছে, এবার এটার ব্যাখ্যা আমি দিব। একটু দেখো, 1:3:2, দেখছো নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেন 3 মোল বিক্রিয়া করে, তার থেকে 2 মোল অ্যামোনিয়া পাই। তারা যেই অনুপাতে বিক্রিয়া করে, চেঞ্জটাও সেই অনুপাতে হবে। নাইট্রোজেন যেহেতু 1, তাই 1 কমছে, হাইড্রোজেন যেহেতু 3 আছে, তাই 3x কমছে, আর অ্যামোনিয়া যেহেতু 2 আছে, তাই 2x বাড়ছে। সো আবারও বলছি, এই চেঞ্জটা কিসের উপর? এই চেঞ্জটা হচ্ছে তাদের অনুপাতের উপর। অনুপাত যেহেতু 1:3:2, তাই কমবে হচ্ছে এক্স্যাক্টলি, এটাকে স্টয়কিওমেট্রি বলে। টার্মটা হয়তো অনেকে জানি না, বাট যারা জানি, এইখানে পার্টিকুলারলি লাগতেছে না টার্মটা জানা, পরিমাণগত রসায়নে লাগবে, বাট যারা জানি তাদের জন্যই বলতেছি, যে স্টয়কিওমেট্রি বলে এটাকে, অনুপাত। যে কোনো রাসায়নিক বিক্রিয়া এই মোল সংখ্যার অনুপাতে হয়, মানে 1:3:2 আছে, কমবেও 1:3:2 বা বাড়বেও 1:3:2, ওইটা মেনটেন করে। 5 6 7 8 র্যান্ডম একটা অনুপাত বললাম, তাহলে কমবেও ধরো 5x 6x, বাড়বেও ধরো 7x 8x, এরকম র্যান্ডম, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, চেঞ্জটা আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে কি হয়েছে, ইকুইলিব্রিয়ামের পরিমাণটা আসলে কি লিখবো? ছিল হচ্ছে এ, চেঞ্জ হয়েছে এক্স, এটাই তো সাম্যাবস্থা। ছিল হচ্ছে বি, চেঞ্জ হয়েছে 3x, এটাই তো সাম্যাবস্থা। ছিল হচ্ছে 0, বাড়ছে হচ্ছে 2x, সো এটাই তো সাম্যাবস্থার পরিমাণটা। সো আলটিমেটলি আমি এইটাকে আসলে একটু নিচে নামাই লিখি, আইসের এইটাকে। তাহলে এই কি সাম্যাবস্থায় কতটুকু সেটা বের করলা, তাহলে দেখছো নর্মাল নিয়ম, যে একটা বিক্রিয়ার শুরুতে কতটুকু থাকে, ওইটা থেকে তুমি বাদ দিলা চেঞ্জ কতটুকু হয়েছে, আলটিমেটলি তুমি পেয়ে গেলা সাম্যাবস্থায় কতটুকু আছে। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াটা, ঠিক আছে। না ভাইয়া, ম্যাথ করার সময় চেঞ্জটা আলাদা লেখা লাগবে যে এরকম না, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য লিখছি। অনেক সময় যে প্রথম আই থেকে ইতে আসলে অনেকে ধরতে পারে না চেঞ্জটা যে কি, আসলে ওটা যে স্টয়কিওমেট্রি, এই জন্যই বুঝাইছি। মাইনাস হলো কেন? খুবই চমৎকার প্রশ্ন। মাইনাস হলো কারণ বিক্রিয়া কমে, স্বাভাবিক না, বিক্রিয়া কমবে, উৎপাদ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এবার আমি বলি এ আর বি এর মানটা, এ আর বি এর মানটা একটা খুব সুন্দর বাংলা কথা লিখে দিব, এটা সারা জীবন মনে রাখবেন, ঠিক আছে। আদি মোল সংখ্যা দেওয়া না থাকলে, আদি মোল সংখ্যা না দেওয়া থাকলে, দেখো আদি মোল সংখ্যা না দেওয়া থাকলে কি হবে, আবারও বলতেছি, তাদের অনুপাতি, তাদের
অনুপাত অনুপাতটাই হবে আলটিমেটলি তাদের মোল সংখ্যা। এটা মানে আসলে কি মিন করতেছে, যারা অস্থির হয়ে গেছিল অলরেডি, একটু বললাম তো একটু স্থির থাকো, একটু ট্রাস্ট করো, পেয়ে যাবে আনসার গুলা। যেমন সাপোজ আমার প্রশ্নে বলা নাই আদি মোল সংখ্যা কত, একটা হচ্ছে এমন হতে পারে কোয়েশ্চেনে দেখবো যে বলা আছে 2 মোল নাইট্রোজেন আর 10 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে, ওইটা এক টাইপের ম্যাথ। আর আরেকটা ম্যাথও হইতে পারে যে আমাদের এরকম বলা যে আদি মোল সংখ্যা দেওয়া নাই, তখন তুমি তাদের মোল সংখ্যাকেই ধরে নিবা, তুমি ধরেই নিবা যে নাইট্রোজেন ছিল 1 মোল, ধরেই নিবা নাইট্রোজেন ছিল 1 মোল আর হাইড্রোজেন ছিল আমাদের 3 মোল। সো যে মনে হয় এখন পর্যন্ত 20 বার লিখে ফেলছো তার জন্য উত্তরটা, এটাকে তুমি 3 - 3x লিখতে পারবা নাকি সেটা ডিপেন্ড করে হচ্ছে কোয়েশ্চেনে আসলে কি দেওয়া আছে। কোয়েশ্চেনে কি এটা 3 দেওয়া আছে নাকি 5 দেওয়া আছে নাকি 10 দেওয়া আছে নাকি 100 দেওয়া আছে, একদম টোটালি সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। ইতে 3, ইতে 3 টোটাল এর উপরে গুণ কখন হবে? ইতে 3 টোটালের উপর গুণ, আচ্ছা বুঝি নাই কথাটা, সমস্যা নাই, ম্যাথ করি বুঝবা, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসো, এখন যদি আমরা বের করি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোট বা টোটাল কতটুকু আছে দেখো, a - x আছে, হাইড্রোজেন কতটুকু আছে, b - 3x আছে, আর অ্যামোনিয়া কতটুকু আছে, 2x আছে। সো আলটিমেটলি আমরা কি পাবো, a প্লাস বি যোগ করে আর ফাইনালি পাবো -2x। সো এটা কি, এটা হচ্ছে আমাদের টোটাল মোল সংখ্যা, তাই না? এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা। এখন একটা জিনিস একটু খেয়াল করি, আচ্ছা শোনো ভাইয়া, আমি একটু বলি, সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, নাহলে বলতেছি যে আলটিমেটলি কিছু বুঝবা না। এটা ট্রাস্ট করো যে কিছু বুঝবা না, আর যদি একটু শুনো তাহলে সব বুঝবা, গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে। গত 4-5 বছর ধরে কেপিকেসি পড়ে আসতেছি, এটাই বললাম যে নর্মালি কি হয় ফিজিক্যাল ক্লাসে আমরা না এত চ্যাট কিউএনএ এগুলোর দিকে মনোযোগ দিতে পারি না, ওই জন্য যেটা হচ্ছে বোর্ডের দিকে মনোযোগ থাকে, আমরা টানা পড়াটা বুঝি। এখন কি বলবো, আপনারা তো আসলে কথা শুনেন না, সমানে লিখে যাচ্ছেন, একটু বিশ্বাস করেন, মনোযোগ যদি দেন, স্থির যদি থাকেন, তাহলে বুঝবেন, না হলে কিচ্ছু বুঝবেন না। আচ্ছা, সো আপাতত যেটা হচ্ছে যে আপনারা চ্যাটে কিছু লিখবেন না, ঠিক আছে, আপনারা এখন মনোযোগ দিবেন হচ্ছে আমাদের পড়ায়। আমি পুরোটা বলে নিব, এরপর দুনিয়ার সকল প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া হবে, আর আমাদের কিউএনএ তো আছেই। ঠিক আছে। এখন দেখো, টোটাল মোল সংখ্যা হয়েছে কি, a + b - 2x। এখন আমরা এই যে টোটাল মোল সংখ্যা কিভাবে বের করছি আবার যদি একটু রিক্যাপ করি, ধরে নিলাম বিক্রিয়ার শুরুতে এ বি, আমি আবার বলছি এ কে তুমি 1 আর বি কে 3 আগেই বলতে পারবে না, দেখতে হবে কোশ্চেনে কি আছে, সেটা তুমি এখন বুঝবা না, কখন বুঝবা, এই যে এই জন্য ম্যাথের এক্সাম্পল গুলো দেখাইছি। আগে তোমাকে আমি ম্যাথ দেখাবো, ম্যাথ দেখার পর তুমি জাজ করতে পারবে, আচ্ছা কখন আমি এ এত ধরবো, কখন আমি বি এত ধরবো। ঠিক আছে। আচ্ছা, চেঞ্জটা আবার ফিক্স, চেঞ্জটা কিভাবে হবে, এই যে 1:3:2, তার মানে 3, এ যদি 1 কমে এ 3 কমবে, এ 2 বাড়বে, এই যে স্টয়কিওমেট্রি 1:3:2। এবং আবারও বলতেছি, কষ্ট করে তুমি যা জানতা কেপিকেসি এর ব্যাপারে সব দরকার হলে এখন ভুলে যাও, এখন যেটা শিখতেছো এইভাবে চিনে রাখো, দেখবা কোনো ম্যাথে আটকাবা না কেপিকেসি এর অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে। এখন মনে করো আমাকে বের করতে দিল কেসি, কেসি এর এখন ফর্মুলা তো আমরা জানি, সেটা কি, অ্যামোনিয়ার ঘনমাত্রা রাখা লাগে উপরে, রাইট, আর নিচে কি রাখা লাগে, নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা। এবং হাইড্রোজেনের ঘনমাত্রার উপর পাওয়ার কত যাবে, 3 যাবে, কারণ কি সামনে 3 আছে, কারণ কি সামনে 2 আছে। তাহলে দেখো, এখন কথা হচ্ছে যে যদি আমরা বলি যে নাইট্রোজেনের ঘনমাত্রা বের করবো, সাপোজ এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের ঘনমাত্রাটা তাহলে কত হবে ভাইয়া, কি নিবা, নাইট্রোজেনের মোল সংখ্যা নিবা, a - x। আর ধরি পাত্রের আয়তন হচ্ছে ভি, আমি লিখি পাত্রের আয়তন ভি, পাত্রের আয়তন ভি লিটার। আলটিমেটলি কি করি আমরা, ঘনমাত্রা বের করি, এগুলা ছিল কি মোল সংখ্যা, দেখছো মোলকে তুমি লিটার আয়তন দিয়ে ভাগ দিছো, পেয়ে গেছো কি ঘনমাত্রা। ঠিক একইভাবে তুমি যদি হাইড্রোজেনেরটা বের করতে চাও, হাইড্রোজেন কত, b - 3x, এবং এটাকে কত দিয়ে ভাগ দিব আমি, ভি দিয়ে ভাগ দিব, পাত্রের মোট আয়তন দিয়ে। আর যদি তুমি অ্যামোনিয়ারটা বের করতে চাও, অ্যামোনিয়ারটা বের করতে হলে আলটিমেটলি কি করতে হবে তোমাকে, টোটালটা এ, এই যে কত আসে আলটিমেটলি 2x আসে, এটা কত আসে অ্যামোনিয়াটা সাম্যাবস্থায়, এই যে 2x। সো 2x মোল ভাগ দিব ভি দিয়ে। সো এইভাবে আমরা কি করলাম, প্রত্যেকের ঘনমাত্রা বের করে নিলাম, আর ঘনমাত্রা থেকে আমি যদি কেসি বের করতে চাই,
এই ফর্মুলাতে মানগুলা বসাইলে এখন হয়ে যাবে। আবারও বলতেছি, তোমার রাশিমালা তো আসলে মুখস্থ করা লাগবে না, এই পেজটা দেখাচ্ছি তোমাকে কনসেপ্ট বোঝানোর জন্য। তুমি আলটিমেটলি ভালো মতো কখন বুঝবা, যদি তুমি ম্যাথটা বুঝো। ম্যাথ বুঝলে তুমি দেন ভালো মতো বুঝতে পারবা, এটাই আর কি হচ্ছে কথা। তো ঠিক একইভাবে ভাইয়া এবার একটু মনে করে দেখি, আমাদের কেপি যদি বের করতে চাই, সাপোজ কেপি বের করতে হলে কি লাগে, ওই যে আংশিক চাপ লাগে অ্যামোনিয়ার, রাইট? এবং নিচে কি থাকে, নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপের উপর পাওয়ার কত হয়, 3। এবার আসো, কেপি বের করার জন্য আমাদের আসলে কি লাগবে, প্রত্যেকের আংশিক চাপ। সেটা বের করার সূত্র কি, সাপোজ নাইট্রোজেনেরটা দেখবা যে নাইট্রোজেন কত মোল আছে, আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ সাম্যাবস্থায় কে কতটুকু থাকে এটা দিয়ে হচ্ছে আমাদের কাজ। নাইট্রোজেন কতটুকু আছে সাম্যাবস্থায়, A-X, ভাগ দিব কি দিয়ে, টোটালটা দিয়ে। টোটাল কতটুকু আছে দেখছো, A+B-2x, আর গুণ দিব কি দিয়ে, বড় পি দিয়ে, যেটা প্রশ্নে দেওয়াই থাকবে, মোট চাপ। ঠিক একইভাবে আমি যদি হাইড্রোজেনেরটা বের করতে চাই, সেটা কত বের করব, হাইড্রোজেন কতটুকু আছে সাম্যাবস্থায়, B-3x, ভাগ দিব কত দিয়ে, A+B-2x, টোটালটা দিয়ে, এই যে টোটাল হচ্ছে এত, আর গুণ দিব কি দিয়ে, মোট চাপ পি দিয়ে। আর ফাইনালি যদি অ্যামোনিয়ারটার কথা বলি, পি অফ অ্যামোনিয়া, ওরটা যদি বের করতে চাই, ও কতটুকু আছে, 2x, এই যে দেখো সাম্যাবস্থায় আছে 2x, ভাগ দিব কত দিয়ে, মোটটা দিয়ে, A+B-2x, আর গুণ দিব কি দিয়ে, মোট চাপ পি দিয়ে। সো এভাবে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, কেপিটা পেয়ে যাবো এই মানগুলা বসাইলে। সো আমি আবারও বলতেছি, আমরা এখানে জাস্ট কনসেপ্টটা আলোচনা করে নিলাম, তুমি ম্যাথ দেখলেই আসলে জিনিসটা ফিল করতে পারবা যে কোন মানটা আসলে কত বসবে। ঠিক আছে, সো ধৈর্য ধরো, আগামী 2 পেজে তুমি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। কেপিকেসি কখনো এক পেজ দেখে বোঝা যায় না, সব ম্যাথ দেখলে তারপর বোঝা যায়। বলা হচ্ছে যে 2 লিটার পাত্রে 12 গ্রাম হাইড্রোজেন আর 140 গ্রাম নাইট্রোজেন আছে। সো তোমার প্রথম কাজ কি, আইস আমি যা শিখাই দিচ্ছি না, ওইটা তুমি করো, আইস লিখো। ঠিক আছে, সিটা যারা বুঝে যাবা তারা সিটা চাইলে স্কিপও করতে পারো। সো আইসে তুমি কি লিখবা, আইতে লিখলা এ, সিতে এখানে লিখলা তুমি বি, আর এটা লিখলা 0। চেঞ্জ কত হবে, তুমি চোখ বন্ধ করে বিক্রিয়া দেওয়া থাকুক আর না থাকুক বুঝতে পারতেছো, এটা হবে এক্স, আর এটা দেওয়া থাকবে কি, -3x, আর এটা কত হবে, 2x। মানে বিক্রিয়কটা কমতেছে তাই মাইনাস, দেখো কথাগুলো কিন্তু রিপিট করতেছি বারবার, বিক্রিয়কটা কমতেছে তাই মাইনাস, উৎপাদটা বাড়তেছে তাই প্লাস। আচ্ছা, তাহলে সাম্যাবস্থা আলটিমেটলি কত থাকবে, এটা থাকবে A-X, এটা থাকবে B-3x, আর এটা থাকবে 2x। গেল। এবার তাহলে একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নে আসলে কোন কোন মান দেওয়া আছে আর কোন কোন মানটা দেওয়া নাই, সেটা একটু এবার আসো দেখি। প্রশ্নে বলা যে 12 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, একটু মনে করে দেখো তো, আমরা একটু শিখছি না একটা জিনিস, মোল সংখ্যা। মোল সংখ্যা কেমনে বের করে, W/M। সো দেখো, আমি যদি নাইট্রোজেনের মোল সংখ্যা বের করতে যাই, নাইট্রোজেনের মোল সংখ্যা আমরা কি ধরে নিছিলাম, A। সো আবারও বলতেছি, এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের মোল সংখ্যা মানে তুমি কি ধরে নিছো, A। তাহলে এর মানটা কত আসবে দেখো ভাইয়া, নাইট্রোজেনের ভর কত দেওয়া, দেওয়া হচ্ছে 140, কত দিয়ে ভাগ দিব, ভাগ দিব হচ্ছে এম দিয়ে, তাহলে 140/28। সো এটা আসে কত, 5 মোল। সো দেখছো, যারা আমরা বলতেছিলাম এ এর মান 1 আর বি এর মান 3 ধরবো নাকি, আন্দাজে ধরতে পারবো না, প্রশ্নে ওদের একটা বলাই আছে, এতটুকু নিয়ে শুরু করা হয়েছে, তাই এটা প্রশ্নে যেহেতু বের করে দেখলা 5 মোল আসে, তোমার 5 মোল নিয়ে কাজটা করতে হবে। একবার না বুঝলে সমস্যা নেই, এবার আবার কারটা দেখবো, হাইড্রোজেনেরটা দেখবো। সো হাইড্রোজেনেরটা দেখো, এন অফ হাইড্রোজেন কত, এটা ধরছি আমরা কত, বি। আমরা যেহেতু এটা বি ধরছি, তার মানে এটা কি হবে আসলে দেখো, W/M। তার মানে কত ছিল, হাইড্রোজেন 12 গ্রাম আছে প্রশ্নে বলা, আর হাইড্রোজেনের আণবিক ভর কত, 2। সো 12 থেকে 2 বাদ গেলে আসলে কত আসে, 6 মোল। তাহলে বুঝতে পারছি এ বিটা কিন্তু আন্দাজে না, তোমার প্রশ্নের ডাটা দেখে আসলে বুঝে নিতে হবে এ বিটা কত। এখন দেখো, ফাইনালি আমরা কি কি বুঝে গেলাম, ভি হচ্ছে 2 লিটার, এটা বুঝে গেলাম, কারণ কি প্রশ্নে বলাই আছে 2 লিটার পাত্রে। আমরা এটা বুঝে গেলাম, এ হচ্ছে 5 হবে, 5 মোল হবে, আর বি হচ্ছে 6 মোল হবে, এগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। আর ওই যে আমাদের যদি একটু দেখো প্রশ্নে কি বলা, প্রশ্নে বলা হচ্ছে সাম্যাবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। একটু খেয়াল করছো, তোমার সাম্যাবস্থায় তুমি অ্যামোনিয়াকে কত ধরছিলা, 2x, তুমি ধরছিলা অ্যামোনিয়া তৈরি হয় 2x। সো দেখো, আলটিমেটলি অ্যামোনিয়ার যদি আমি মোল সংখ্যা বের করি, এই যে এন অফ অ্যামোনিয়া, এবার যদি অ্যামোনিয়ারটা বের করি সেটা কত আসে আসলে, 34 কে তুমি ভাগ দিবা কত দিয়ে ভাইয়া, অ্যামোনিয়ার আণবিক ভর,
যেটা হচ্ছে 17। সো যদি ভাগ দাও উত্তর পাবা তুমি 2 মল। আবার একটু লক্ষ্য করো, এই 2 মলটাই কিন্তু আমার সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা বলা, আমরা যেটা ধরে নিচ্ছি। তাহলে দেখো সাম্যাবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় কথা বলা, ঠিক একইভাবে 2 মল অ্যামোনিয়া পাইছি এটা বললেও একই জিনিসই বুঝাইতো। জাস্ট এখানে গ্রামের গ্রাম দেওয়া, বাট আমরা ম্যাথ করব মোল দিয়ে, এই জন্য আমরা মোলে কনভার্ট করে নিচ্ছি, রাইট? তাহলে দেখো এখন কি আমি বলতে পারি না ভাইয়া, প্রশ্ন মতে প্রশ্ন মতে আমি যেটাকে 2x ধরছিলাম প্রশ্নে সেটাকে বলা 2, তাই না? আমি ধরছিলাম যে সাম্যাবস্থায় অ্যামোনিয়া 2x পাওয়া যায়, খুবই লজিক্যালি ধরছি। আর প্রশ্নেও বলা যে সাম্যাবস্থায় অ্যামোনিয়া 2 মল পাওয়া যায়। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 2x সমান 2। সুতরাং আমরা কি বলতে পারি? x সমান হচ্ছে 1, x এর মান হচ্ছে আমাদের 1, রাইট? এবার দেখেন একটু, আমাদের যা যা ম্যাথের জন্য বের করা দরকার সব কিন্তু করা হয়ে গেছে। হ্যাঁ সব ভাইয়া আমাদের। আচ্ছা আরেকটা কথা বলি, অনেকে বলে ভাইয়া সাম্যদ্রুবক বলছে, তাহলে এটা কি কেপি বের করব নাকি কেসি বের করব? একটু চিন্তা করে দেখো, কেপি বের করার জন্য কি আমাদের একটা চাপ লাগে না, মোট চাপ লাগে? একটু দেখো প্রশ্নে কি কোথাও মোট চাপ দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু। তার মানে অটোমেটিক্যালি প্রশ্নে যেহেতু আয়তন দেওয়া, মনে রাখবা আয়তন দেওয়া আছে, আয়তন যেহেতু দেওয়া আছে, আয়তন দেওয়া থাকলেই আমি শুরুতেই একবার বলছিলাম এটা কেসি বের করতে হবে। সো কেপি আসলে এখানে বের করতে পারবো না আমরা, কারণ কি পাত্রের চাপ দেওয়া নাই। যদি চাপ 2 ATM 3 ATM কিছু বলা থাকতো তাহলে তাহলে তুমি পারতা। আচ্ছা এবার আসো তো আমরা যদি একটু বলি ফাইনালি যে মোট মোল সংখ্যা কত হবে, এবার আমি তোমাকে মোট মোল সংখ্যা দেখাই। মোট মোল সংখ্যা কত দেখো, a-x প্লাস b-3x প্লাস 2x, এই যে টোটাল এত না? এবং এটা আমরা একটু আগে কত পাইছি, a প্লাস বি মাইনাস 2x। বললাম তো তোমার কাছে সবকিছুর মান আছে, বিশ্বাস করো। দেখো a এর মান আছে কত, 5, b এর মান আছে কত, 6, x কত আছে 1, তাহলে 2 একে 2, 5 6 11, 11 থেকে 2 গেলে থাকে 9 মল। আসলে এখন তোমার আর কোনো কাজই নাই, তুমি ওই যে আগের পেজে যা লিখে দিচ্ছি জাস্ট মান বসাও। এই যে নাইট্রোজেনেরটা বসাও। কি করবা তুমি নাইট্রোজেনেরটা? আমি একটা দেখাই দিই। a এর মান পাইছো 5, x এর মান কত পাইছো 1, আয়তন কত 2। এই যে সাম্যাবস্থায় মোল, এটাকে ভাগ দিবা আয়তন দিয়ে। সুন্দর, কাজ শেষ এখানে, 4/2। ঠিক আছে। ঠিক একইভাবে হাইড্রোজেনেরটা যদি বের করতে চাও, হাইড্রোজেনেরটা কত আসবে, বি কত বসাবা, 6, তাই না? এই যে দেখো বি 6, প্রশ্নের অনুসারে তুমি মিলাইছো, তাই না? 6 থেকে কত বাদ দিবা তুমি, 6 থেকে অবশ্যই বাদ দিবে। দেখো এক্স এর মান কত বের হয়েছে 1, তাহলে 3 একে 3, ভাগ দিবা কত দিয়ে, অবশ্যই 2 দিয়ে, তাহলে এটা কত আসবে 3/2। আর যদি এবার তুমি অ্যামোনিয়ারটা বের করতে চাও NH3, তাহলে সেটা কত আসবে দেখো 2x। তার মানে কি এক্স এর মান 1, 2 একে 2, 2 কে কি দিয়ে ভাগ দিব আলটিমেটলি, পাত্রের আয়তন 2 দিয়ে, সেটা কত আসবে 1। বাকিটা তো বুঝতেই পারছেন। আমরা যদি আমাদের কেসিআর ফর্মুলায় বসাই সব আনসার কিন্তু পেয়ে যাব। সো কেসিআর ফর্মুলায় বসে আর কাজটা করলাম না, এটার আনসারটা আমি বলে দিচ্ছি। এটার উত্তরটা আপনারা পেয়ে যাবেন 0.148। এটাই হবে হচ্ছে আমাদের কেসিআর উত্তরটা। আর একক চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এককটা বোঝাই যাচ্ছে, ওই যে মল পার লিটার হবে তো। আর এখানে ডেল এন এর মান আসবে 2। এই যে সুন্দর মতো 1 আর 3 4, 4 থেকে 2 বাদ গেলে থাকে 2। দেখো ভাইয়া, এখন যে ম্যাথটা করতেছি পরে ম্যাথটাও একদম সেম টু সেম। পার্থক্য আবার একটু বলি। একটু আগে না ভাইয়া প্রশ্নে বলা ছিল 5 মল আর 6 মলের কথা, মানে প্রশ্নে বলাই ছিল যে 5 মল নাইট্রোজেন আর 6 মল হাইড্রোজেন। তোমার মনে হতে পারে ভাইয়া কেমনে বলা, বলা তো নাই। ওই যে ভর দেওয়া ছিল, ভর থেকে আমরা বের করে নিলাম। বাট এখন যদি সাপোজ আমার প্রশ্নে না বলা থাকে যে 2 লিটার পাত্রে, দেখো প্রশ্নটা একটু পড়ো, বলা যে হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করছে, কিন্তু বলা নাই যে হাইড্রোজেন কতটুকু আর নাইট্রোজেন কতটুকু, সেটা কিন্তু বলা নাই এখন। এবার আসি, এবার বুঝি আগেরটার সাথে এটার পার্থক্য কোন জায়গায় হবে। এবার আপনি আইস অ্যাপ্লাই করেন, একটু বরফ দেন, ঠিক আছে? আইস দেওয়ার পর আসলে কি হবে, ইনিশিয়ালি ধরলাম এ, বি 0, এ বি এর মানটা বুঝতেই পারতেছি কত হবে, বলতেছি আমি। সি তো সবসময় ওইটাই হবে যে -x কমবে, এটা -3x কমবে, আর এটা 2x বাড়বে। সো সাম্যাবস্থায় কত হবে, a-x, b-3x, আর এটা হবে 2x। এবার আসেন মানগুলোর কথা যদি বলি, এখন দেখো ভাইয়া প্রশ্নে কিছু বলা নাই যে হাইড্রোজেন কতটুকু ছিল আর নাইট্রোজেন কতটুকু ছিল। যারা বলতেছিলা আমি কি এ সমান 1 আর বি সমান 3 ধরতে পারবো নাকি, তারা এখন একটু দেখে নাও কেন a 1 আর b 3 ধরলাম। কারণ প্রশ্নে সরাসরি কিছু উল্লেখ নাই,
প্রশ্নে এদের আলাদা কোনো মোল সংখ্যা উল্লেখ নাই। দ্যাটস ওয়াই আমি এখানে কি বলতেছি, এ হচ্ছে 1 মোল আর বি হচ্ছে 3 মোল। আর আগেরটায় আমি কেন এ কে 5 মোল আর বি কে 6 মোল বলছি, তার কারণ প্রশ্নে বলাই ছিল যে 140 গ্রাম আর 12 গ্রাম নিচ্ছি। আর এটা দেখো হাইড্রোজেন আর নাইট্রোজেনের সামনে কোনো সংখ্যা নাই, কত গ্রাম নিচ্ছি এটা কিন্তু এবারের প্রশ্নটায় ভাইয়া বলা ছিল না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেইন আইডিয়ার পার্থক্যটা। আর দেখো প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে, দেখো সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া থাকে। তুমি একটা বের করে রাখছো সাম্যাবস্থায় 2x থাকে, এন্ড বুঝতেই পারতেছো ভাইয়া আমরা লিখতেই পারি যে প্রশ্ন মতে 2x তুমি ধরছো, আর প্রশ্নে বলা যে 1 মোল অ্যামোনিয়া এই যে ইতে দেখছো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় তৈরি হয় 1 মোল অ্যামোনিয়া। সো সুতরাং আমরা এখানে কি পেয়ে যাব, x এর মান পেয়ে যাব কিন্তু ভাইয়া 1। আর দেখেন এবারও কিন্তু পাত্রের আয়তন v সমান 2 লিটার দেওয়াই আছে। ক্যালকুলেশন একদম কমপ্লিটলি আগেরটার মতো, বললাম তো আপনি করেন সমস্যা নাই। ওই যে নাইট্রোজেনের ঘনমাত্রা, আবারও বলতেছি এটা কেন কেসি বের করতে পারবো, কেপি বের করার কোনো ওয়ে নাই। আমি লিখেও দিতেছি যে চাপ নাই, সো চাপ নাই বলতে চাপ উল্লেখ করা নাই, সো কেপিও নাই। তাহলে আলটিমেটলি বের করব কি, কে সি। সো নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেন আলটিমেটলি কি হবে, কেমনে বের করি, ওই যে এ মাইনাস এক্স। এবার তো এ আর এক্স নিয়ে চিন্তা নাই, ঠিক আছে। আলটিমেটলি এবার আপনি ম্যাথটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। সো এভাবে যদি আমরা ওভারঅল ম্যাথটা করি, আলটিমেটলি ম্যাথ করার পর এই ক্ষেত্রে আমাদের আনসারটা আসবে, আমি আনসারটা বলে দিচ্ছি একেবারে। আমি জাস্ট এখানে আনসারটা লিখে দিচ্ছি। হিসাব নিকাশগুলো করার পরে আমাদের এইখানে কে এর যে মানটা, কে এর মানটা চলে আসবে এখানে কেসি 2.37। আবারও একই একক মোল পার লিটার, এবং এটা আপনি চাইলে স্কোয়ার লিখে দিতে পারেন। সো এই তো ওভারঅল এটাই ছিল আমাদের এখানকার কথাবার্তা। এখন কথা হচ্ছে দেখো দুইটা হেডিং দেখো, একটা হচ্ছে শুরুতে পরিমাণ দেওয়া ছিল না তাই আমরা 5-6 লিখছি, আর একটা হচ্ছে তোমরা যারা 1-3 নিয়ে চিন্তা করতেছিলা, এখানে 1-3 ওই জন্য ধরছি, তার কারণ এখানে পরিমাণটা দেওয়া নাই। শুরুতে পরিমাণ দেওয়া ছিল আর এটাতে আসলে পরিমাণটা দেওয়া নাই। ঠিক আছে, সো এই তো। এখন একটু আমাকে চ্যাটে তোমরা জানিয়ে দাও এতটুকু পর্যন্ত সবাই বুঝছি নাকি, যে পরিমাণ দেওয়া থাকলে কি আর না দেওয়া থাকলে কি, একটু চ্যাটে জানাই দিই। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাব। ক্লিয়ার সবাই এতটুকু? আর তাও যদি টুকটাক কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বইটা আরেকবার পড়তে হবে, ম্যাথটা আরেকবার দেখতে হবে ভিডিও থেকে, বা কিউএনএ তে যদি চাও করতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা সামনের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, এটা একটু ক্যালকুলেশন, এই যে চ্যাটে এগুলাই বলবো, ঠিক আছে। যদি আমার এরকম কোনো প্রিন্টিং মিস্টেক হয়, স্বাভাবিক 2x সমান 1 হইলে x সমান তো হাফ হবে। ঠিক আছে, একটা কি ঠিক হলো, একটা না ভাইয়া, সবই ঠিক হয়েছে, একটু চিন্তা করলে বুঝবেন। ঠিক আছে, আচ্ছা তো চলেন সামনের দিকে যাই। এবার হচ্ছে যে কেপিকেসি এর মূল গাণিতিক ধারণা আমরা দেখব আলফার সাপেক্ষে। আমরা কখনো কখনো প্রশ্নে দেখব যে এরকম দেওয়া, যে আমাদের আলফার মানটা এইভাবে দেওয়া, যে বলা যে 20% বিয়োজিত হয়। হ্যাঁ, এভাবে বলা যে 20% বিয়োজিত হয়। কোয়েশ্চেনে কখনো কখনো এভাবে বলা থাকতে পারে। এই 20% বিয়োজিত হয় বলতে আলটিমেটলি কি মিন করে, একটু চিন্তা করো। যে কোনো কিছু শতকরা মানে কি, থাকে হচ্ছে 100, 100 থেকে সে বিক্রিয়া করে হচ্ছে 20। সো আলটিমেটলি আমি যদি এই কথাটা বলতে চাই যে 100 মলে বিয়োজিত হয় 20 মল, 100 মলে বিয়োজিত হয় হচ্ছে 20 মল। সো আলটিমেটলি প্রত্যেক 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেটাই কিন্তু হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। প্রতি 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেটাই হচ্ছে বিয়োজন মাত্রাটা। তো আমরা যদি এখানে করি 100 মোলে বিয়োজিত হয় 20 মোল, সুতরাং 1 মোলে কতটুকু বিয়োজিত হয় 20 ডিভাইড বাই 100। সো এটাই বলতেছি, প্রশ্নে যদি কখনো আলফা দেখেন, আলফা দেখলে আমরা এভাবে এই কাজটা করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নিই এই বিক্রিয়ায়। হ্যাঁ ঠিক আছে, ডেল এনটা হ্যাঁ -2 হবে, এটা ঠিক আছে। ডেল এনটা মাইনাসটা আমি মনে দিইনি, তাই না? আগেরটাই দিচ্ছি, আগেরটা তো ওই যে -2 হবে, কারণ কি ওই যে 2 থেকে 4 যাবে, এটা 2 থেকে 4 যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে আলফাটা আসলে কি, যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে তখনই আমি আলফা নিয়ে কাজটা করব। তার মানে কি 100 মোলে আলটিমেটলি বিয়োজিত হয় 20 মোল, তাহলে 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেটা আমি হিসাব করব। এবার আসো এখানে আর কথাবার্তা না বাড়ায় আমরা ম্যাথ দেখি, আমার মনে হয় ম্যাথ দেখলে জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারবো। আবারও সবাইকে রিকোয়েস্ট করতেছি যে এবার একটু আমরা তাকাবো
তাকায় বুঝার ট্রাই করব, দেন বলি। ঠিক আছে? দেখো তুমি দীপ্ত, অলরেডি অ্যামোনিয়ার, হ্যাঁ ভাইয়া। একটা সেকেন্ড, হ্যাঁ ওই যে প্লাস মাইনাস নিয়ে কি কোনো ক্যাচাল হয়েছে কি, মানে কিউএ তে একই জিনিস বারবার, একটু দেখিস তো। কোনটা ভাইয়া? দেখান। আমি তো জানি না, মানে অনেক না না, প্লাস মাইনাস নিয়ে কিছু হয় নাই তো ভাইয়া। ঠিকই তো আছে, ওরা তাহলে এটা বলতেছে কেন? এই পোলা পাইন ঠিক লিখছে তো। আচ্ছা তাহলে 2 মিনিট নেই, দেখি। একটা মিনিট বাদ দিলে এবার একটু আমি দেখো। চ্যাট দেখতেছি, কেউ চ্যাটে, আমিও পড়তেছি স্লাইড। একটু চ্যাটে লিখো, হ্যাঁ। মানে পার্টিকুলারলি লিখতে পারো ভাইয়া, এই জায়গাটা ওই জায়গাটা ঠিক আছে, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। বুঝতে পারছি ডিএলএন এর ব্যাপারটাই। তো চলেন এবার আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে যে আমরা কথা বলবো, দেখো অলরেডি তুমি এই ম্যাথটা করে আসছোই, বাট এখন কথা হচ্ছে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তর হয়। এটা মানে আসলে কি মিন করে, আমরা এখন সেটা নিয়ে বলবো। ঠিক আছে? আচ্ছা, সো প্রথম কাজ কি তোমার? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখে ফেলা। যে নাইট্রোজেন, ওই যে এতক্ষণ যে বিক্রিয়া লেখা ছিল ওইটাই, নাইট্রোজেন আছে 3 মোল হাইড্রোজেন, এখান থেকে আসলে তৈরি হয় 2 মোল অ্যামোনিয়া। তাহলে আমরা কোন পদ্ধতিতে আগাবো? আমরা আগাবো হচ্ছে আইস মেথডে। আই সি ই, আইস মেথডে আগাবো। একদম বললাম তো যে এখানে নতুন ইকুয়েশন কিছুই হবে না। নতুন ইকুয়েশন একদম আগের মতো যা তা, জাস্ট মানগুলো আলাদা হবে। সো আসো একটু দেখি মানগুলো কিরকম হবে। নাইট্রোজেনের জন্য এটা কত, এ ধরে নেই। হাইড্রোজেনের জন্য বি ধরে নেই। এটা 0, চেঞ্জ কত, -x -3x, আর এটা কত বাড়বে, 2x। তাহলে ইকুইলিব্রিয়ামে কত থাকবে, a-x, এটা থাকবে b-3x, আর এটা থাকবে শুধু 2x। এবার তুমি প্রশ্নের দিকে তাকাও। প্রথমে তুমি এই জিনিসগুলো যে কোনো অ্যামোনিয়ার বিক্রিয়ার জন্য লিখতে পারো। এবার তুমি প্রশ্নের দিকে তাকাও, দেখো বলাই আছে 4 মোল হাইড্রোজেন থাকে। হ্যাঁ, সো তোমার বুঝতে হবে যে ভাই এখানে বিটা দেওয়াই আছে 4 মোল, তুমি তোমার ইচ্ছা মতো ধরলে হবে না। বলাই আছে 2 মোল নাইট্রোজেন, তার মানে এখানে এটা ধরেই নিতে হবে 2 মোল, তুমি তোমার ইচ্ছা মতো ধরলে হবে না। গেল এটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের তো বুঝাই যাচ্ছে যে পাত্রের আয়তন ভি, এটাও 2 লিটার দেওয়া আছে। বাট ম্যাথ করার জন্য আমাদের কি লাগবে, কেসি যদি আমরা বের করতে চাই, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি যদি বের করতে চাই, তাহলে আমাদের এই এক্স এর মানটা এগুলা লাগবে, তাই না? এখন একটু দেখো, নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তাহলে এটা মানে আসলে আমরা কি মিন করি, যে এখানে আমাদের একটা সংখ্যা বলা আছে 20/100। এই যে বললাম না, 20% আসলে কি মিন করে, 1 মোলে কতটুকু বিয়োজিত হয়, 100তে হয় হচ্ছে 20, 1 মোলে বিয়োজিত হয় 20/100। এবার একটু আসেন তো, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে লিখি যে নাইট্রোজেনের মোল থেকে বিয়োজিত কতটুকু হয়, এক্স। খেয়াল করছেন? একটু দেখেন, এই যে নাইট্রোজেনের আমি এখানে লিখতেছি, দেখছো শুরুতে ছিল এ, এ থেকে বিয়োজিত কতটুকু হচ্ছে, এক্স। সুতরাং 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে, x/a। খেয়াল করছো? আলটিমেটলি বিয়োজন মাত্রা জিনিসটা কি, আমি এই পেজে আবারও বড় করে লিখে দিচ্ছি। 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় বা যতটুকু তৈরি হয়, এটাও বলা যায়, দেখবো তৈরি হওয়ার ব্যাপারটা কি। মেইনলি কনসেপ্ট হচ্ছে বিয়োজিত হওয়ার, 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয়। সো ঐকিক নিয়ম করতে পারি না, যে নাইট্রোজেনের এ থেকে যদি বিয়োজিত হয় এক্স, তাহলে 1 থেকে বিয়োজিত হবে x/a, করতেই পারি, ভালো কথা। সো দেখো, এখন আমরা x/a, খেয়াল করছো এটাও বিয়োজন মাত্রা, আর এটাও তো বিয়োজন মাত্রা, কারণ 1 মোলে যতটুকু বিয়োজিত হয়। সো এটাকে আমি কি লিখতে পারি, x/a, এটা সমান হচ্ছে আসলে 20/100। পুরো কথাটা আমি আরেকবার বলতেছি। আমার প্রশ্নে বলা হচ্ছে নাইট্রোজেনের 20%, যেটা মানে হচ্ছে 20/100, প্রতি 1 মোলে কতটুকু বিয়োজিত হয়। আবার আমি ঐকিক নিয়মে করলাম যে এ থেকে যদি এক্স বিয়োজিত হয়, তাহলে 1 থেকে কতটুকু বিয়োজিত হবে, x/a। তাহলে এই দুইটা সমান, কারণ দুইটাই কি, প্রতি 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেটার জন্য বের করা। গেল, ভালো কথা। তাহলে এর মানটা কত দেওয়া ভাইয়া, দেখো এর মানটা তুমি বুঝতেই পারতেছো, 2 দেওয়া। 20 আর 100 জানো, সো এখান থেকে তোমার একটা জিনিসেরই মান বের করা বাকি, সেটা হচ্ছে এক্স। সো এক্স এর মান যদি তুমি বের করো, এক্স চলে আসবে এখানে 0.4 মল আসলো। এবার বাকিটা আপনারাই বলেন। এ বি ভি এক্স সব জানি, ম্যাথটা কি আর করে দেওয়া দরকার আছে? এবার একটু চ্যাটে জানান তো আমাকে, ম্যাথটা কি আর করে দেওয়া দরকার আছে? সবই তো আমরা জানি এখন, তাই না? আপনারা যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, সো আমরা সবাই লিখতেছি যে না, করে দেওয়া লাগবে না। চমৎকার, কারণ অ্যামোনিয়ার ম্যাথই তো। ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা সামনের দিকে যাই। দেখো, সেম ম্যাথ, এবার বলা হাইড্রোজেনের 20%। একদম ভাইয়া সেম টু সেম ম্যাথ, জাস্ট বলা কি হাইড্রোজেনের এক্সট্রা বুঝলাম না। আচ্ছা, যারা এক্সট্রা বুঝেন নাই আবার একটু দেখেন, যারা এক্সট্রা বুঝেন নাই এই ম্যাথটা আবার দেখেন, তাহলে বুঝবেন।
একই জিনিস। একটু আগে নাইট্রোজেনের 20% বলা, আর এখন হাইড্রোজেনের 20%। এখন ভাইয়া দেখো, একটা হচ্ছে আমরা কি ছোটবেলা থেকে এই ধরনের ম্যাথ করে আসছি না, এক্স কে আমরা ওই সংখ্যা দিয়ে প্রকাশ করি, প্রশ্নে যেটা দেওয়া থাকে এরপর আমরা এই কথাটা লিখি প্রশ্ন মতে, আমরা ধরে নিই এক্স, আর প্রশ্ন মতে এক্স কি মিন করে সেটা আমরা এখানে লিখি, ওইটাই আমরা এখানে লিখবো। প্রশ্ন আমাকে ইন্ডিকেট করে যে হাইড্রোজেনের জন্য আলফা হচ্ছে 20/100। কেন? তার কারণ হাইড্রোজেন যদি 100 থাকে তার মধ্যে বিক্রিয়া করে 20। আবার আমরা যে আইস মেথড দেখলাম, আমরা যে ওভারঅল আইস মেথড দেখলাম, একটু আমাকে সময় দাও, আমরা হালকা একটু সময়টা বাঁচানোর চেষ্টা করি, সবার উপকার করি একটু। একই জিনিস কিন্তু, এই জিনিস সব অ্যামোনিয়ার বিক্রিয়ার জন্যই সেম। বাট এখন একটু তুমি খেয়াল করো, এখন যদি আমরা একটু দেখি, হাইড্রোজেন ছিল কতটুকু ভাইয়া? বি মল। সো হাইড্রোজেন ছিল বি মল, রাইট? বি মল থেকে সে কতটুকু বিক্রিয়া করছে? 3x মল। এই যে এই জন্যই সিটা আমি আলাদা লিখি। কয়েকজন বলতেছিল না যে সি আলাদা লিখবো নাকি, সি যাতে ভুল না হয় এই জন্য আলাদা লিখি। দেখো, একটু আগেরটা কি করছো, আমি দুইটা পাশাপাশি লিখি, আবার নাইট্রোজেনেরটাও পাশাপাশি লিখি, হাইড্রোজেনেরটাও পাশাপাশি লিখি। নাইট্রোজেন ছিল এ মল, বিক্রিয়া করছে এক্স মল, তো সুতরাং এক মলে কতটুকু বিক্রিয়া করছে? তুমি পাইছো x/a। বাট এখন দেখো, হাইড্রোজেন ছিল বি মল, বিক্রিয়া করছে কতটুকু? 3x। সো সুতরাং তুমি এক মোলে কতটুকু বিক্রিয়া করছে বের করলা? 3x ডিভাইড বাই বি। তাহলে বুঝতে পারতেছো, একটু আগে তোমার এইটার মানটা বলা ছিল হচ্ছে 20/100, এখন আসলে হাইড্রোজেনেরটা বলা, তাই এইটাকে ধরতে হবে 20/100। সো এই তো তোমার কাজ কি, 3x বাই বি সমান কত ধরবেন? 20/100। কারণ প্রশ্নে বলা এটা হচ্ছে হাইড্রোজেনের 20%। সো হাইড্রোজেনের 20% কি দেখো, দুইটা তুলনা করেও একবার বুঝাই দিচ্ছি, আশা করি এবার আর সমস্যা থাকা উচিত না। তাহলে দেখো, প্রশ্নে কিন্তু আবার ওই যে একই ডাটা, এ কত দেওয়া, নাইট্রোজেন দেওয়া 2 মোল, বি কত দেওয়া, বি দেওয়া 4 মোল, আর আমাদের আলটিমেটলি এখানে ভি এর যে পরিমাণটা, এটা মোল লিখে দিই একক, ভি এর যে পরিমাণটা সেটা দেওয়া 2 লিটার। সো যদি একটু সলভ করেন, মান বসান, আবারও পেয়ে যাবো হচ্ছে কেসি। এই যে বললাম না, প্রশ্ন মতে এই জায়গাটা বোঝা জরুরি, যে কেন আগেরটা x/a হয়েছে আর কেন এটা 3x/b হয়েছে। তার কারণ কোয়েশ্চেনে যেটা লেখা আছে সেটাই। ভাইয়া দেখো দেখো, বিয়োজন মাত্রা কখনো মাইনাস হয় না, এই জন্য -3x/b হয় না। তুমি কেন এটা চিন্তা করছো আমি বুঝতে পারছি, বাট বিয়োজন মাত্রা কখনোই ভাইয়া ওই মাইনাসে হয় না, এই মানগুলা সবসময় প্লাসে হয়। আচ্ছা, সো চলেন এবার আমরা সামনের দিকে চলে যাই, আশা করি এই দুইটা কম্পেয়ার করে বোঝানোর পরে আমাদের আর বোঝার সমস্যা থাকার কথা না। সো এখন আমরা যে ম্যাথটা দেখবো সেটা একটু খেয়াল করি। এবার কি বলা, একই ম্যাথ, কাইন্ড অফ একই ম্যাথ। এখন বলা হচ্ছে অ্যামোনিয়ার 20% আছে, বুঝতে পারছো? মানে সাম্যাবস্থার টোটাল যা কিছু আছে তার মধ্যে অ্যামোনিয়ার 20% আছে। এবার আসো, যেহেতু ম্যাথ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ফ্রাইডে খেয়াল আছে, আপনারা নামাজ পড়বেন আমিও তো নামাজ পড়বো, তাই না? এখন তো আজান দিচ্ছে, ক্লাস এমনিতেই আমাদের 12:30 পর্যন্ত তো ধরার টাইম, সাথে একটু 10-12 মিনিট দিবেন যাদের ইচ্ছা করবে, যারা আগে নামাজে যাবেন চলে যাবেন, আর বাকিরা বাকি সময়টা 10-15 মিনিট পরে দেখে নিবেন। নামাজ পড়ে এসে ভিডিও আপলোড হলে রাতে দেখে নিয়েন 10-12 মিনিট, সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের ক্লাস নিয়ে আমিও নামাজ পড়বো, অসুবিধা নেই, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, আজান আমার এখানেও দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো দেখো, যেটা হচ্ছে বলতেছিলাম, বিক্রিয়া তো একই। সো আমরা আবারও একটু প্রযুক্তির সাহায্য নেই, সময় বাঁচাই আমাদের, একই বিক্রিয়া যেহেতু। এখানে আমাদের, হ্যাঁ একটু দেখো, রিয়াকশন তো আলটিমেটলি একই রিয়াকশন, তাই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। এখন আমি জাস্ট তোমাদেরকে এটা বুঝাবো 20% অ্যামোনিয়া বলতে আসলে কি বুঝাচ্ছে। একটু দেখো, এই প্রশ্নেও কিন্তু আগের মতো এ বি উল্লেখ করা নাই। দেখো, শুরুতে বলা নাই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন কত ছিল, কিচ্ছু বলা নাই। তুমি এখানে দেখো এ বি বলা নাই। সো এই প্রশ্নে যেহেতু এ বি বলা নাই, তার মানে তুমি কিন্তু আবার ওই কাজ করতে পারবা, আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। এ বি যদি প্রশ্নে আমার না বলা থাকে, তাহলে আমি কি ধরে নিব, এ হচ্ছে 1 মল আর বি হচ্ছে 3 মল। আগের গুলায় দেখো কেন ধরি নাই, প্রশ্নে বলা ছিল 4 মল, 2 মল, 2 মল, 4 মল, হ্যান তেন, বাট এইটাই বলা নাই তাই 1-3 ধরছি। আর ভি কত ধরবো? ভি ধরবো হচ্ছে 2 লিটার, ধরলাম, খুব ভালো কথা। এখন দেখো, সাম্যাবস্থায় 20% অ্যামোনিয়া থাকা আসলে কি মিন করে, এবার এটা একটু বুঝি। সাম্যাবস্থায় টোটাল কতটুকু থাকে খেয়াল আছে কেমনে বের করি? টোটাল সাম্যাবস্থায় লিখলাম, সাম্যাবস্থায় টোটাল কতটুকু থাকে? a - x, আবারও করে দিতেছি, b - 3x প্লাস 2x।
সো টোটাল আসলে কতটুকু থাকে, a প্লাস বি মাইনাস 2x। এবার একটু দেখো, 20% অ্যামোনিয়া বলা মানে টোটাল যদি থাকে 100, অ্যামোনিয়া আছে 20। এই যে আবারও দেখো, ভেঙে ভেঙে বলতেছি, খুব সুন্দর মতো মনোযোগ দাও। টোটাল যদি থাকে 100, অ্যামোনিয়া আছে 20। এবার তুমি এটা এক্স এর সাথে মিলাও তো। আমরা যদি এখন এই জিনিসটা লিখি, 2x ডিভাইড বাই a প্লাস বি মাইনাস 2x। একটু খেয়াল করেন, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে টোটালের পরিমাণ। এই যে দেখো, সাম্যাবস্থায় টোটাল আছে এতটুকু, আর অ্যামোনিয়া আছে 2x। সো অ্যামোনিয়ারটাকে ভাগ দিছি টোটালটা দিয়ে। আর 20%ও এখানে আবার শতকরা হিসাব, এটাতে হচ্ছে অ্যাকচুয়াল হিসাব আর এটা শতকরা হিসাব। সো এটাতেও কি করছি আমরা, অ্যামোনিয়ারটাকে ভাগ দিছি হচ্ছে টোটালটা দিয়ে, রাইট? এখন একটু দেখেন, আমাদের এই যে জিনিসটা আলটিমেটলি, এই দুইটাকে কি আমরা সমান বলতে পারি না? অবশ্যই পারি। দুইটাই অ্যামোনিয়ার টোটালটার অনুপাত, দুইটাই আলটিমেটলি অ্যামোনিয়ার টোটালটার অনুপাত, আলাদা কিছু না, কিন্তু একদমই আলাদা কিছু না। সো এখানে যদি এবার আমরা হিসাব নিকাশটা করি, আমরা এক্স এর মান পেয়ে যাব 0.33 মোল। বাকিটা আবারও সেম টু সেম। পুরাটা যদি একবার রিক্যাপ করি, কি দাঁড়াচ্ছে, প্রথমটা নাইট্রোজেন 20/100, বি ধরছেন 20/100। পরেরটায় অ্যামোনিয়ার জন্য দেওয়া ছিল ফর NH3, এই জন্য আপনি এটাকে ধরছেন যার জন্য, যখন যার জন্য দেওয়া দেখো, তখন আমরা সেটা নিয়েই কাজটা করছি। আমরা একদমই আন্দাজে কাজটা করি নাই। a প্লাস বি মাইনাস 2x নিচে কিভাবে হয়েছে, ওই যে ভাইয়া, নিচে হয়েছে এইভাবে, কারণ আমরা এখানে টোটাল মোল সংখ্যা দিয়ে নিচে ভাগ দেই, এই জন্য এটা নিচে হয়েছে, খুব স্বাভাবিক। আচ্ছা দেখো, এই বিক্রিয়া তোমার সামুদ্রিক বের করতে বলছে, যেহেতু পাত্রের চাপ দেওয়া আছে, মোট চাপ পি দেওয়া আছে, তুমি কিন্তু এটাতে কেসিও বের করতে পারবা এই যে আয়তন দিয়ে, আবার এটাতে কিন্তু তুমি কেপিও বের করতে পারবা। ঠিক আছে, দুইটাই কিন্তু তুমি এখানে বের করতে পারবা। সো কি করতে হবে, ওই যে কেপি বের করার জন্য প্রত্যেকের আংশিক চাপ, যেমন আসেন একজনেরটা দেখাই দিই। ধরো অ্যামোনিয়ারটাই বের করতে হলে কি করবা বলো তো, পি অফ NH3 অ্যামোনিয়ার আংশিক চাপ যদি বের করতে চাও, উপরে কাকে বসাবা, 2 × 0.33, এক্স এর মান বসাইলা। আর নিচে কাকে বসাবা, এ হচ্ছে ধরছো 1, বি ধরছো 3, আর নিচে কি বসাবা, 2 × 0.33। সো এটাকে তুমি মোট চাপ পি মানে 1.5 এই মোট চাপ দিয়ে গুণ দিবা, তাহলেই তুমি কি পেয়ে যাবা, আংশিক চাপ পেয়ে যাবা। এন্ড সেটা থেকে তো আমরা জানি, ওটা তো দেখাই আসছি যে কেপি এর মানটা কেমনে আমরা হিসাব করে বের করে ফেলতে পারি সুন্দর মতো। ঠিক আছে। আচ্ছা, ভাই এখন কি আবার 1 আর 3 ধরা হয়েছে? হ্যাঁ ভাইয়া, এই যে এটা তো বললাম, এখন আবার 1 আর 3 কেন ধরা হয়েছে? ঠিক আছে, এরকম প্রশ্ন আসলে কি দুটোই বের করতে হবে? হ্যাঁ ভাইয়া, দেখবা যে যদি চাপ যদি দেওয়া থাকে তার মানে কেপি বের করতে পারবা, আয়তন যদি দেওয়া থাকে তার মানে কেসি বের করতে পারবা। সেরকম প্রশ্ন থাকলে আসলে দুইটাই বের করতে পারবা। ঠিক আছে, এখন নিচে এক্স সহ কেন নিচ্ছি, কারণ এটা অ্যামোনিয়ার জন্য নিচ্ছি। দেখেন ভাইয়া, যারা বলতেছেন আপনি যদি অ্যামোনিয়ার জিরোকে কিছু একটা দিয়ে ভাগ দিতেন, উত্তর তো এটা জিরোই আসতো, ম্যাথ করতে পারতেন। এই জন্য এটা 2x নিচ্ছি, আর নিচে নিচ্ছি হচ্ছে টোটাল মোল সংখ্যা, যার জন্য যেটা। অ্যামোনিয়ার জন্য তো জিরো নিয়ে আসলে কাজ হচ্ছে না, বুঝছো না, অ্যামোনিয়া তো ছিলই না। আচ্ছা, সো তাহলে আমরা সামনের দিকে যাই এবার। এখন আমরা দেখবো হচ্ছে বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাত জিনিসটা আসলে কিছুই না, কেপিকেসি নিয়ে আমরা যা শিখছি সেটাই হচ্ছে আসলে আমাদের বিক্রিয়া অনুপাত। ঠিক আছে। আচ্ছা দেখো ভাইয়া, অ্যামোনিয়ার উপরে পাওয়ার কেন আমার এখানে 2 হবে, আমি তো এখানে কেপির সমীকরণ লিখি নাই, আমি তো এটা জাস্ট ওর পার্শিয়াল প্রেসারটা বের করে দেখাইছি, ওর আংশিক চাপটা বের করে দেখাইছি। পাওয়ার তো এখানে 2 হবে না। হ্যাঁ, আর তুমি যখন সামনে কেপিতে বসাবা তখন ওইটা 2 হবে, এখন 2 হবে না। ঠিক আছে। আচ্ছা দেখো, কিউপি কিউসি আসলে বের করার ফর্মুলা সেম, সেম অ্যাজ কেপি কেসি। জাস্ট আমি একটা কথা বলি যে কিউ জিনিসটা আসলে কি, বা এটার বিশেষত্বটা কি। হ্যাঁ, শুধুমাত্র যদি বলে সাম্যাবস্থা বা সাম্য ধ্রুবক, সেটাকে আসলে বলা হচ্ছে আমাদের কেপি বা কেসি। যখন বলবে সাম্যাবস্থায় তখন তুমি বলবা কেপি বা কেসি। আর যদি বলে যেই কোনো অবস্থায়, রাশিমালা একই, ম্যাথ একই, ধরো অ্যামোনিয়ারটা যা বাইর করতে না, ধরো অ্যামোনিয়ার তুমি কিউসি বাইর করতেছো, ওই একই ফর্মুলা, উপরে অ্যামোনিয়া নিলা, স্কোয়ার হবে, নিচে নাইট্রোজেন হবে, হাইড্রোজেন হবে, হাইড্রোজেনের পাওয়ার কিউব হবে, একই, একদম সেম। দেখো সেম জিনিস লিখছি, ম্যাথ দেখলেই বুঝবা, কোয়েশ্চেনে বলাই থাকবে যে এটা হচ্ছে কিউ
আর ওইটা হচ্ছে কে। তোমার আলাদা করে চিন্তা করতে হবে না কোনটা কিউ কোনটাকে, সেটা প্রশ্নে বলাই থাকবে। ঠিক আছে। হ্যাঁ, কিউ দিয়ে আমরা বুঝবো রিয়াকশনটা ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড। কিভাবে বুঝবো এবার সেটা একটু দেখে ভাইয়া। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি কিউ আর পি এটা বুঝতে চাই, কিউপি আর কিউসি, আমাদের দেখতে হবে কে এর মানের সাথে কিউ এর মানটা তুলনা করতে হবে, যে কে বড়, মানে কোনটা বড়, কে বড় না কোনটা বড়, কে বড় নাকি কিউ বড়, সেটা আমাদের তুলনা করতে হবে। খেয়াল করবা, যখন আমাদের এখানে কে কিউ এর থেকে বড় হবে, তখন বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী, মানে তখন বিক্রিয়া সামনের দিকে যাবে। মানে বেসিক্যালি কিউ এর কাজ কি, কিউ ঠিক করে বিক্রিয়া কোন দিকে যাবে। কিউ আমাদেরকে বলে দিতে পারে বিক্রিয়া কোন দিকে যাবে। কিউ এর কাজ হচ্ছে এটা, যে বিক্রিয়া কোন দিকে যাবে সেটা বলে দিতে পারে। গেল। তাহলে কে এর মান যদি কিউ এর মানের থেকে ছোট হয়, তখন আমরা বলবো যে বিক্রিয়া পশ্চাৎমুখী। এটা একটু মনে রাখতে হবে, যে কে এর মান যদি কিউ এর মানের থেকে বড় হয় তখন বিক্রিয়া সামনে যাবে, আর যদি সেটা ছোট হয় তখন সেটা পিছনে যাবে। ঠিক আছে। না ভাইয়া, ওই যে কিউপি কিউসি বললাম তো, এটা যে কোনো অবস্থা হইতে পারে। যেমন আমরা কেপি কেসি কখন বলি, শুধুমাত্র সাম্যাবস্থায়। আর কিউপি কেসি যে কোনো টাইমে বিক্রিয়া শুরুতে হইতে পারে, শেষ হইতে পারে, মাঝে যে কোনো একটা র্যান্ডম টাইমে হইতে পারে। সেটাই হচ্ছে আসলে কিউপি কিউসি। ঠিক আছে। আচ্ছা, ধরো একটা ম্যাচ যখন চলতেছে, হ্যাঁ ফুটবল খেলা যখন চলতেছে, হাফ টাইম আমরা কখন বলি, যখন 45 মিনিট হয় সেটা। আর ম্যাচের যে কোনো টাইম, 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিট বা 90 মিনিট, যে কোনো টাইম, সেটা হচ্ছে আসলে কিউপি কিউসি। আর ওই যে হাফ টাইম হয়েছে, হাফই যে হইতে হবে সেটা না, আমি বলতেছি যেটা একটা পার্টিকুলার টাইম, ওইটা হচ্ছে আসলে কেপি কেসি। আর র্যান্ডম যে কোনো টাইম বললে সেটা হচ্ছে কিউপি কিউসি। হ্যাঁ, কিউ আর কে এর ভ্যালু এক হবে নাকি এক হবে না সেটা তুমি পরের ম্যাথে দেখতে পারবা। ঠিক আছে। কে বলতে কি কেপিকেসি একটা নিলেই হবে, ম্যাথ দেখেন তারপর বুঝবেন, আগে তো বুঝবেন না। হ্যাঁ। আর যদি এরকম হয় যে কে আর কিউ এই দুইটা আমাদের আসলে সমান হয়ে গেছে, কে আর কিউ যদি আমাদের সমান হয়ে যায়, তখন আমরা কি বলবো, বিক্রিয়াটা আসলে সাম্যাবস্থায় আছে। আসলে আবারও বলতেছি, কে আর কিউ কনসেপচুয়ালি একই জিনিস, বাট মানটা আলাদাও হইতে পারে, সেইমও হইতে পারে। আমরা দেখলাম যে কে যদি বড় হয় তাহলে সম্মুখমুখী, কে যদি ছোট হয় তাহলে পশ্চাৎমুখী, আর যদি সমান হয় সুন্দর মতো বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। আমরা দেখবো যে বড় আছে নাকি ছোট আছে নাকি সমান আছে, সেটার ভিত্তিতে আমরা ইজিলি বলে দিতে পারবো। আচ্ছা, এবার দেখো, যেমন এইখানে আমরা এই জিনিসটা করে তোমাদেরকে বুঝাই, যে এইখান থেকে আমরা কেমনে বলবো যেটা কি সাম্যাবস্থায় আছে নাকি নাই। ঠিক আছে। এবার একটু দেখি, আমি কারো নাম বলি নাই কেন, এত নাম আসতেছে, তোমরা তো আসলে সব পারো, বলো কয়জনের নাম বলবো। আবার ওই যে নামাজের টাইম হয়ে গেছে না ওইদিকে, আমাদের মনে করো আর 15 মিনিট লাগবে। ঠিক আছে। এই 15 মিনিট আমরা দেখে যাই, যারা অবশ্যই শিখতে চাই অবশ্যই থাকবো। আচ্ছা, এখন দেখো, এই বিক্রিয়াটা কোন মুখী কিভাবে বলবো, কে এর মানটা দেওয়া আছে, কেসি দেওয়া আছে, তুমি বের করো কিউসি কত, এরপর তুমি তুলনা করবা, তুলনা করেই তুমি আসলে পেয়ে যাবা। তাহলে কিউসি বের করার ফর্মুলা কি দেখো, কিউসি বের করার ফর্মুলা হচ্ছে কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক কি কি, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে যে হাইড্রোজেন। দেখেন তো ঘনমাত্রা বের করতে পারি নাকি। বের করার ফর্মুলা কি, উপরে নেয় হচ্ছে মোল, এই যে দেখো কত, এটাটা কত দেওয়া, এটাটা দেওয়া হচ্ছে 1 মোল, এটা 1 মোল দেওয়া আছে। 1 মোলকে কত দিয়ে ভাগ দিব, পাত্রের আয়তন দিয়ে ভাগ দিব। পাত্রের আয়তন তাহলে কত, 1 লিটার, সুন্দর। আবার পানিরটা দেখো, 1 মোল আছে, পাত্রের আয়তন 1 দিয়ে ভাগ। কার্বন ডাইঅক্সাইডেরটা দেখো, 5 মোল আছে, আয়তন 1 দিয়ে ভাগ। হাইড্রোজেন 6 মোল আছে, আয়তন 1 দিয়ে ভাগ। তাহলে তুমি দেখো, আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা খুব সম্ভবত পাবো 1/30। তার মানে আমরা এটা পেয়ে যাব হচ্ছে 0.33, 0.033, এরকম একটা আনসার, 0.033 এটা পাবো। তাহলে দেখো, অবশ্যই আমরা এখানে বুঝতেই পারতেছি যে আমাদের 0.033 ইজ গ্রেটার দেন আমাদের 0.005। তাহলে দেখো, আবারও বলতেছি, যখন কিউসি বড় হবে কেসি এর থেকে, তখন আমরা মনে রাখবো যে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী, পিছনে যাবে, পশ্চাৎমুখী। এই পশ্চাৎমুখী আর সম্মুখমুখী কি সেটা আমরা আবার পরের পেজে ডিটেলসে বুঝবো। আগে দেখি যে পশ্চাৎমুখী হবে নাকি সম্মুখমুখী হবে সেটা কেমনে বুঝে, আর সেটা আমাদের ম্যাথে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা আমরা পরে পেজে। এটার কেসি কেমনে বের করব, এটার কেসি প্রশ্নে দেওয়া আছে, দেখেন কেন বের করবেন। ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের পাওয়ার 5 হবে,
কেন ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডের 5 তখন হয়তো যদি এইখানে 5 থাকতো। হ্যাঁ, এটা তো 5 হবে না ভাইয়া। দেখো, এখন যদি বলি এই কেসি এর সাথে যদি তুলনা করি, সেকেন্ড এক্সাম্পলটার কেসি এর সাথে যদি তুলনা করি, দেখো এবার কেসি হচ্ছে কিউসি এর থেকে বড়। মানে এখন দেখো কেসি কত, 0.137, আর কিউসি কত, 0.033। তার মানে কেসি হচ্ছে কিউসি এর থেকে বড়। সো এই ক্ষেত্রে তুমি অবশ্যই কি বলবা, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। সো এটা তোমার এমসিকিউ তে কাজে লাগতে পারে। তাহলে দেখছো, কিউসি বের করার ফর্মুলা এবং একদম কেসি এর মতোই, জাস্ট পার্থক্য কি, এটা সাম্যাবস্থায় নাই, এটা সাম্য নাই, এটা সাম্যাবস্থায় নাই, আর এটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। এবং দুইটার মান তুমি তুলনা করবা, একটা যদি আরেকটা থেকে বড় হয় তখন তুমি তুলনা করবা যে হ্যাঁ সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। এবার একটু দেখেন, যাক এটা আমরা সবাই বুঝছি সম্মুখমুখী, একটু দেখেন তো আমাদের এই দুইটা ম্যাথেরই কোন একটা ম্যাথ পরের পেজে আছে। জাস্ট পরের পেজে এক্সট্রা যেটা জানতে চাইছে, সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা কত হবে, পরের পেজে জাস্ট এক্সট্রা এটা জানতে চাইছে। একটু লক্ষ্য করেন তো, আবারও বলতেছি যে কেসি এর মান ছোট, তাহলে কেসি এর মান ছোট আসছে, দেখো সব ডাটা আগের মতো দেওয়া, এই যে সব ডাটা আগের মতো দেওয়া। কেসি এর মান যেহেতু কিউসি এর থেকে ছোট, কেমনে দেখলাম, ওই যে আগে আমরা বের করছি 0.033, আর এটা কি 0.005। সো ভাইয়া কি বলছি, যখন এটা ছোট হবে তখনই বিক্রিয়াটা কি হবে, পশ্চাৎমুখী হবে, তখনই বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এখন আসেন, এবার একটা চমৎকার জিনিস দেখেন, কেন আমরা কিউসিটা বের করি বা কেন কিউ বের করা দরকার হইলো। পশ্চাৎমুখী বলতে অ্যাকচুয়ালি আসলে কি মিন করে, সেটা এবারে যদি আমরা একটু বোঝার ট্রাই করি। আসো, এটা হচ্ছে আই, আইটা দেওয়া আছে যে শুরুতে 5 6। নর্মালি দেখছো অনেকে প্রশ্ন করতে পারো ভাই এটা জিরো না কেন, কারণ প্রশ্নে বলা আছে নর্মালি কিন্তু উৎপাদ জিরো থাকে, বাট এখানে বিক্রিয়ার শুরুতেই পাত্রে কিছু পরিমাণ উৎপাদও ছিল, উৎপাদটাও কিছু পরিমাণ ছিল। এখন দেখো একটু চিন্তা করো, আইস যদি করি চেঞ্জ, আর এই যদি করি ইকুইলিব্রিয়ামে কতটুকু আছে, সি কি হবে ভাইয়া একটু দেখো তো, একটু খুব ভালো মতো মনোযোগ দিয়ে একটু চিন্তা করি। একটা বিক্রিয়া পিছনের দিকে যাওয়া মানে কি, তার মানে এখন বিক্রিয়া হচ্ছে পিছনে যাচ্ছে। সো পিছনে যাওয়া মানে কি, 1 - x, 1 - x। আমি আবার বলি, নর্মালি তুমি এটাকে কি করো, ডান পাশে তুমি প্লাস করো আর বাম পাশে তুমি মাইনাস করো, তাই না? নর্মালি তো তুমি এটা করো, বাট আমার কথা হচ্ছে কেন এখন চেঞ্জটা উল্টাটা হবে, কারণ তুমি কিউসিটা কষ্ট করে বের করছো, কিউসি এর কাজ এখানে এইটাই। আমি আরো বলতেছি, কিউসি কি ডিসাইড করে, কিউসি ডিসাইড করে বিক্রিয়াটা, এই যে দেখো কোন দিকে যাবে, এটা ডিসাইড করে বিক্রিয়া কোন দিকে যাবে। সো তুমি কষ্ট করে বের করছো যে কিউসি হচ্ছে এখানে বড়, তাই ও পিছন দিকে যাবে। আর বিক্রিয়া পিছন দিকে যাওয়া মানে কি, এখন আমার বাড়বে হচ্ছে ডান দিকে, প্লাস এক্স করে বাম দিকে, আর কমবে হচ্ছে ডান দিক থেকে, উল্টাটা। নর্মালি আমরা বাম দিকে মাইনাস করছি আর ডান দিকে প্লাস করছি, আর এখন কি বাম দিকে প্লাস আর ডান দিকে মাইনাস। সো এখন যদি আমরা বলি কেন এটা সবগুলা, কারণ দেখো সববার অনুপাত 1:1:1:1 আছে। সো তাহলে এটা কত হয়ে গেল ভাইয়া, 5 + x, 6 + x, 1 - x, আর এটাও কত, 1 - x। তাহলে আমরা সাম্যাবস্থায় কি পেয়ে গেছি, তাদের প্রত্যেকের ঘনমাত্রা পেয়ে গেছি। আর দেখছো তো আসলে আয়তন দিয়ে মানে ভাগ করা আর না করা একই কথা, তাই না? আয়তন তো 1 লিটারই। সো 1 দিয়ে ভাগ করা আর না করা একই কথা। তো আমার মনে হয় যে আমরা বলতেই পারবো যে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কত হবে এখানে, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা হবে 5 + x/1, তাই না? হাইড্রোজেনেরটা কত হবে, 6 + x/1। আর আমাদের কি বলে এটাকে, কার্বন মনোক্সাইড আর পানিটা যে সমান হবে দেখে বোঝা যাইতেছে। সো এই দুইজনেরটাই কি হবে, 1 - x। এবার তুমি যদি এই বিক্রিয়ার কেসি বের করতে চাও, কেসি এর ফর্মুলা কি, কেসি কিন্তু এবার প্রশ্নেই দেওয়া আছে, বাট কেসি এর ফর্মুলাটা কি, উপরে কাকে নিতে হয়, উৎপাদ, উৎপাদকে কার্বন মনোক্সাইড আর পানি। তাহলে কার্বন মনোক্সাইড আর পানির ঘনমাত্রা কত, 1 - x ইন্টু 1 - x। আর বিক্রিয়ককে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন, তাদের ঘনমাত্রা কত, 5 + x, আর হচ্ছে যে 6 + x। এই দুইটা পাবো আমরা। সো আলটিমেটলি যদি আমরা কাজগুলা করি, কাজগুলা করার পর দেখো কেসি এর মান জানো, নর্মালি তুমি কি এই ডান পাশের মানগুলো থেকে কেসি বের করো। এবার তোমার কেসিটাই প্রশ্নে বলা আছে। সো আমরা যদি এখানে হিসাব নিকাশ করি, এক্স এর আসলে আমরা দুইটা মান পাবো। এবার তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, সলভ করলে ক্যালকুলেটারে সলভ করলে একটা পাবো 1.49, আর একটা পাবো 0.00572, আর একটা পাবো 0.572, দুইটা মান পাবো।
তাহলে বলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কোনটা মান নিব আর কোনটা নিব না? কোনটা নিব সেটা বললেই হবে। এ নিব নাকি বি নিব বলেন তো চ্যাটে তাড়াতাড়ি। এ নিব নাকি বি নিব? অবশ্যই ভাইয়া বি নিব। কমন সেন্স ভাইয়া, দেখো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন আর পানি ছিলই তো 1 মোল। 1 মোল থেকে 1.49 কেমনে কমবে, তাই না? 1 মোল থেকে 1.59 কেমনে কমবে? আচ্ছা দেখেন, যারা বলতেছেন মোল সংখ্যা পাওয়ার হবে নাকি, মোল সংখ্যা তো 1 করেই আছে ভাইয়া। দেখেন এগুলা না বুঝলে আসলে কিন্তু বলার নাই, যেটা চোখ দিয়ে দেখা যাচ্ছে, এই যে মোল সংখ্যা 1 করে আছে, তাই না? এটা তো মানে নর্মাল, কিন্তু এটা দেখে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। সো দেখো আলটিমেটলি ক্যালকুলেশন যদি করি, তোমার কোন মানটা নিয়ে কাজ করতে হবে এইটা। তুমি রিটার্নে যখন লিখবা বলবা যে এটা যেহেতু 1-এর থেকে বড়, তাই এটা গ্রহণযোগ্য না, তাই এটা গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় না এরপর আর বেশি কিছু করে দেওয়া দরকার আছে। প্রত্যেকটা থেকে এই যে 1 - 0.572 করবা, আনসার পেয়ে যাবা। তারপর এখানে কি 5 + 0.572 করবা, আনসার পেয়ে যাবা। ঠিক আছে, এটাও আনসার পেয়ে যাবা। সো বাকিটা কিন্তু একদম সহজ, ক্লিয়ার কাট। ঠিক আছে, আচ্ছা না ভাইয়া এগুলোর কোনো শর্টকাট নেই। ওএস না, এটা হচ্ছে 0 সেকেন্ড। ওএস না, এটা হচ্ছে 0 সেকেন্ড, ইনিশিয়ালি বিক্রিয়ার শুরুতে একদম 0 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা। 2 নংটা 1-এর থেকে ছোট আসলে উল্টাটা হবে ভাইয়া। 2 নংটা 1-এর থেকে ছোটটা আসলে তখন আপনি ওই যে নর্মালি, যেমন আমি একটু করে বলে দেই, এই ম্যাথটা একটু ট্রাই করবেন। প্রথমেই কনসেপ্ট বুক দেখবেন না। 1 নাম্বার কথা বলতেছি, এটা কনসেপ্ট বুকে আছে। ঠিক আছে, এটা কনসেপ্ট বুকে আছে, এটা 1 নাম্বার কথা। বাট আপনি দেখবেন না, আপনি নিজে একটু ট্রাই করেন, নিজের উপর কনফিডেন্স রাখেন, আর আজকের ক্লাসে যা শিখছেন সেটার উপর কনফিডেন্স রাখেন। এরপর আপনি ট্রাই করেন। So আপনি কি করবেন, এই যে PCl3 আর ক্লোরিন, এটা থেকে তৈরি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এবং প্রত্যেকটাই কি বলা দেখো, প্রত্যেকটির 0.50, মানে পাত্রে আগে থেকেই 0.50 করে আছে প্রত্যেকটাই, বলেই দিছে আছে। সো তোমার প্রথম কাজ কি, তুমি আগে এখানে বের করে নিবা কিউসিটা, এরপর কিউসির সাথে কেসি তুলনা করবা। তুলনা করার পর দেখবা যে এটা কি বড় আসছে নাকি ছোট আসছে, সেখান থেকে তুমি সিদ্ধান্ত নিবা এটা কি সামনে যাবে নাকি পিছনে যাবে। যেমন আমি অবশ্যই এটা দেখেই বলে দিতে পারতেছি, কারণ আমার প্র্যাকটিস আছে যেটা সম্মুখমুখী হবে। বাকিটা তুমি একটু নিজে ট্রাই করো, দেখবা হয়ে যাবে জিনিসটা। একদম আবারও আগের মতো কোয়েশ্চেনটা। ঠিক আছে, হ্যাঁ এটা অনেকে আমরা চেটে লিখতেছি যে পারছি। টাইমের ব্যাপারটা আবার বলেন, টাইমের ব্যাপার কি বলবো, টাইম ওই যে 0 সেকেন্ড ছিল, 0 সেকেন্ড থেকে এখন বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, ওইটাই বলছি। ঠিক আছে, না পার্থ, ওইটা ওইভাবে হবে না। এটা মনে রাখবা, কখনো কিউপি কিউসি এর সমীকরণ চেঞ্জ হয় না। কেপিকেসি কিউসি, কিউপি কিউসি এর সমীকরণ কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা। কেসি এর সময় 0 সেকেন্ড কি ধরবো? হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করো এটা হচ্ছে 0 সেকেন্ডে, সি হিসাব করবা কত, আর ই হিসাব করবা। আসলে ভাই কমন সেন্স, এরাও যেহেতু 1:1:1 অনুপাতে আছে, এই পাশে দেখা, আমি এখনই বলে দিচ্ছি না চেঞ্জ প্লাস নাকি মাইনাস হবে। তাহলে তার ম্যাথ কি করবা বলো? তোমরাই বের করবা যে এবার কি বাম থেকে মাইনাস হবে নাকি ডান থেকে মাইনাস হবে। কিউ তো আমরা এই জন্যই বের করি, এটা বের করার জন্য যে মাইনাসটা কি আমি ডান থেকে করব নাকি বাম থেকে করব, সেটা বোঝার জন্য। সো আসো ফাইনালি এবার আমরা একটু একটা জিনিসে বাকি আছে আমাদের, যেটা হচ্ছে ভ্যান টফের সমীকরণ। এটা হইলে আমাদের শেষ, বেশিক্ষণ লাগবে না। যে তোমাদের প্রশ্নের উত্তর দিতে যে আসলে এক্সট্রা টাইমটা লেগে গেছে। বলা হচ্ছে যে ভ্যান টফের সমীকরণে তাপমাত্রার সাথে সাম্যাঙ্কের সম্পর্ক। ঠিক আছে, কিউপি কিউসি কি? কিছু না ভাইয়া, হ্যাঁ পড়াইছি তো, কিছু না, ধরো মনে করো এমনি কিউপি কিউসি আছে কিছু একটা। আচ্ছা, দেখো সাম্যাঙ্কের সাথে যদি তাপমাত্রার সম্পর্ক বলি, এটা হচ্ছে কেপি এর সাথে তাপমাত্রার সম্পর্ক। আমি বলছিলাম না, বলে দিব যে আর এর মান কখন আমাদের ইউজ করতে হবে কোনটা। এইখানে তুমি আর এর মান ইউজ করবা 8.314 জুল পার কেলভিন পার মোল। তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া কেন বলেন তো। এই যে দেখো ডেল এইচ যেটা আমরা বের করি, ডেল এইচ একটা বিক্রিয়া তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি হবে, ডেল এইচ এর এককটা কি হয়, জুলে হয়। সো দেখো একটা জুলকে তুমি আরেকটা জুল দিয়ে ভাগ দিবা। বুঝতে পারছো, এই জন্য ভ্যান টফের সমীকরণে সবসময় মনে রাখবো আমরা জুলে ইউজ করব। কারণ কি, একটা জুলকে আরেকটা জুল দিয়ে এক্স্যাক্টলি এখানে এনার্জি হিসাব করি বা শক্তির পরিবর্তনটা হিসাব করি, তাই না? আচ্ছা, আসো এবার আমাদের অল্প কিছু সময় লাগবে জাস্ট এটা গ্রাফটা বুঝতে। চমৎকার গ্রাফ। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে সাপোজ একটা বিক্রিয়া হচ্ছে যে তাপহারী, তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়ার জন্য ভাই আমাদের কি হয়, ডেল এইচটা হয় হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। সো ধনাত্মক ডেল এইচ হলে কি হবে, লন কেপি এর সমীকরণটা আলটিমেটলি কি থাকতেছে, যা আছে তাই থাকতেছে, মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস হচ্ছে যে সি। এবার একটু দেখো, আমরা যদি এটা বলি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচটা কি হয় ভাইয়া, নেগেটিভ হয়। কার জন্য? তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচটা
নেগেটিভ হয়। সো আলটিমেটলি কি হবে ভাইয়া, লন কেপি সমান কি দাঁড়াচ্ছে মাইনাস, আর ডেল এইচ এর মানও যদি আপনি মাইনাস বসান, সো দুইটা মাইনাসে মাইনাসে আসলে কি হয়ে যাচ্ছে আলটিমেটলি পুরো ব্যাপার